আর এবার নজর রাখবো যে খবরের দিকে। মহারাষ্ট্রে বিজেপির ভরাডুবিতে পাওয়ারের খোঁচা প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানিয়ে কটাক্ষ এনসিপি প্রধানের। মহারাষ্ট্রে কার্যত এক ঘরে এনডিএ, বিকল্পের সন্ধানে শিন্ডে অজিত পাওয়ার, প্রশ্ন কিন্তু এখানেই উঠছে এবং পড়তে পারে মহারাষ্ট্র সরকারেই প্রশ্ন উঠছে। পাশাপাশি চলতি বছর মহারাষ্ট্র বিধানসভা ভোটে ভরাডুবি আশঙ্কায় বিজেপি। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, যে বিষয়টা জানতে চাইবো যে এবার কি তবে এনডিএ যেমন আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রে একেবারে এক ঘরে, সেক্ষেত্রে বিকল্পের সন্ধানে কি হাঁটতে পারে শিন্ডে এবং অজিত পাওয়ার? কি জানা যাচ্ছে, কি মনে হচ্ছে? খুব খারাপ ফল করেছে বিজেপি, অর্থাৎ এনডিএ এই মহারাষ্ট্রে। কারণ গতবারে যেখানে 23 ছিল সেখানে বিজেপি মাত্র নয়, এই শিন্ডে যে একনাথ শিন্ডে গোষ্ঠী, যে শিবসেনার যে গোষ্ঠী, সেই গোষ্ঠী পেয়েছে 8টি এবং অজিত পাওয়ার যিনি এনসিপি থেকে বেরিয়ে গিয়ে শরদ পাওয়ারের ভাইপো, তিনি 1টি সিট পেয়েছেন। অর্থাৎ যেখানে 48টা সিট ছিল গতবারে, সেখান থেকে কমে মাত্র 17টা সিট। অর্থাৎ কোথাও একটা যে মানে এই যে এনডিএ যে ভরাডুবি মহারাষ্ট্রে, অজিত পাওয়ারের দলবদল এবং একনাথ সিন্ডের দলবদল, সেটা মানুষ ভালোভাবে নেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রেজাল্ট করেছে কংগ্রেস এবং এনসিপি, তার সঙ্গে উদ্ধব পাওয়ারের যে শিবসেনা, তারা খুব ভালো রেজাল্ট করেছে। এবং এই যে মহারাষ্ট্র যে এমভিএ অর্থাৎ মহারাষ্ট্র যে আগাড়ি, মহাবিকাশ আগাড়ি, সেই এমভিএ কিন্তু আজকে প্রেস কনফারেন্স, জয়েন্ট প্রেস কনফারেন্স, সেখানে শরদ পাওয়ার ছিলেন, সেখানে কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান ছিলেন, সেখানে উদ্ধব ঠাকরে ছিলেন এবং পরিষ্কার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শরদ পাওয়ার। এবং যে কটাক্ষ বা যে খোঁচাটা তিনি দিয়েছেন যে মহারাষ্ট্রে ভোটের আগে যে যে জায়গাতে প্রধানমন্ত্রী র্যালি করেছেন, প্রধানমন্ত্রী সভা করেছেন, সেই জায়গাতে খুব খারাপ রেজাল্ট করেছে বিজেপি। অর্থাৎ সেই জায়গাতে শরদ পাওয়ার যেটা খুব পরিষ্কার করে বলতে চেয়েছেন যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হবে, তার কারণ মহারাষ্ট্রে এসে তিনি যা সভা করলেন, তিনি যেখানে যেখানে র্যালি করলেন, সেখানে বিজেপি খারাপ ফল করলো। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট, কংগ্রেস, এনসিপি, উদ্ধব ঠাকরের যে শিবসেনা, তারা খুব ভালো রেজাল্ট করলো। সেই কারণে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে তার ভাইপো অজিত পাওয়ারকে কোনোভাবেই দলে ফেরানো হচ্ছে না। তার সঙ্গে উদ্ধব ঠাকরে খুব পরিষ্কার করে দিয়েছেন যে এই যারা তাকে ক্রুশিয়াল পিরিয়ডে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ সময় তাকে ছেড়ে চলে গেছে, তাদের ফেরানো হচ্ছে না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে সামনে মহারাষ্ট্র বিধানসভা ভোট এই চলতি বছরের শেষের দিকে, সেখানে কিন্তু বিজেপির পক্ষে তারা কিন্তু খুব খারাপ আশঙ্কা করছে যে ফল লোকসভা ভোট দেখিয়েছে, তাতে কিন্তু বিধানসভা ভোটে যদি বিজেপি খুব খারাপ ফল করে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ার এবং তার সঙ্গে উদ্ধব ঠাকরে যে শিবসেনা, তারা যদি ঠিক মতো করে জোট করে, তাহলে মহারাষ্ট্রে কিন্তু আবার পালাবদলের সম্ভাবনা তৈরি হচ্ছে। একদমই, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বললাম। ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।